আমাদের মতো মধ্যবিত্তদের এখন আসলে এটা একটা বিলাসিতা। স্বর্ণ এখন অবস্থা চিন্তা, দাম তো প্রচুর বেড়ে গেছে, কিছু করার না, এটা বিশ্ববাজারেই বাড়তেছে। আজকে কিনতেছে, কালকে দাম বাড়তেছে। প্রাচীনকাল থেকেই প্রাচুর্যের অপর নাম স্বর্ণ। একে বলা হয় অর্থের সবচেয়ে স্থায়ী রূপ। হাজার বছর ধরে মূল্যবান এই ধাতুর চোখ ধাঁধানো ঔজ্জ্বল্য, দীপ্তি আর চাকচিক্য মানুষকে অভিভূত করে চলেছে। তাই প্রাচীনকাল থেকেই অন্যান্য ধাতুর চেয়ে স্বর্ণের দাম কয়েক গুণ বেশি। স্বর্ণের দাম আকাশচুম্বী হওয়ায় ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে ক্রেতাদের। এখন তো সেটা একদম আমাদের হাতের নাগালের বাইরে চলে গিয়েছে। এটা আমাদের মতো মধ্যবিত্তদের এখন আসলে এটা একটা বিলাসিতা, এছাড়া কিছুই না। মধ্যবিত্ত মানুষের জন্য স্বর্ণ এখন অবস্থা চিন্তা। আমি আমার এই টাকা অনুযায়ী আরো বেশি স্বর্ণ পাইতাম, কিন্তু এখন মানে আরো কম পাইতেছি। শুনছি আরো নাকি বাড়বে, দাম তো প্রচুর বেড়ে গেছে, আরো বাড়বে শুনতেছি। চলতি বছরের জানুয়ারির 1 তারিখ 22 ক্যারেট প্রতি ভরি যে স্বর্ণের দাম ছিল 1,38,288 টাকা, আর অক্টোবরের 7 তারিখ বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস নির্ধারিত সে স্বর্ণ বিক্রি হচ্ছে 2,776 টাকায়। অর্থাৎ মাত্র 10 মাস 6 দিনের ব্যবধানে এসে 62,438 টাকা বেড়েছে, যা দেশের ইতিহাসে রেকর্ড মূল্য। এ নিয়ে চলতি বছর মোট 61 বার দেশের বাজারে সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম, যেখানে দাম বাড়ানো হয়েছে 43 বার আর কমেছে মাত্র 18 বার। আর 2024 সালে দেশের বাজারে মোট 62 বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যেখানে 35 বার দাম বাড়ানো হয়েছিল আর কমানো হয়েছিল 27 বার। সমাজগতভাবে মনে করা হয় এর মূল্য অতীতে যেমন ছিল আগামীতেও থাকবে, আর এই প্রয়োজনীয়তা মাথায় রেখে মানুষ স্বর্ণ রিজার্ভ করতে শুরু করেছে, যার প্রভাব পড়েছে স্বর্ণের বাজারে। কিছু করার না, এটা বিশ্ববাজারেই বাড়তেছে। এটা আমাদের দেশে যে বাড়তেছে তা না, এটা বিশ্ববাজারেই বাড়তেছে। ডে বাই ডে দাম বাড়তেছে। যারা চিন্তা করতেছে বিনিয়োগ হিসাবে করতে চায়, রাখতে চায়, তাদের হয়তো তাড়াতাড়ি আর্লি কিনে নেওয়া ভালো। যেমন আজকে কিনতেছে, কালকে দাম বাড়তেছে, আবার কালকে কিনতেছে, পরশু দিন দাম বাড়তেছে। ডে বাই ডে দাম বাড়তেছে। স্বর্ণের দাম যে হারে বাড়ছে তাতে সামনে আরো বাড়বে বলে আশা করতেছি আমরা। তো যত বাড়তেছে ক্রেতা তত কমে যাচ্ছে, তো যার যখন যতটুকু প্রয়োজন ওই হিসাবেই কিনতেছে। বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক অস্থিরতার কারণে স্বর্ণের দাম প্রতিনিয়ত বাড়ছে। প্রায় প্রতিদিনই এই মূল্যবান ধাতুর মূল্য ওঠানামা করলেও কমার কোনো উল্লেখযোগ্য লক্ষণ নেই, বরং সপ্তাহে সপ্তাহে সব রেকর্ড ভেঙে স্বর্ণের দাম আকাশচুম্বী হচ্ছে, যা বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। এর সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের বাজারেও, যেখানে স্বর্ণের দাম ইতিহাসে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। স্বর্ণের দাম কি কারণে বেড়েছে চলুন জেনে আসা যাক। বিশ্ববাজারে স্বর্ণের দামে অস্থিরতা, নতুন উচ্চতায় মূল্য। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী মঙ্গলবার 7 অক্টোবর বিশ্ববাজারে স্বর্ণের দাম ছিল অত্যন্ত অস্থির। সোমবার স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম রেকর্ড 3,969.91 ডলারে পৌঁছেছে, যদিও পরে তা কিছুটা কমে 3,956.19 ডলারে দাঁড়ায়। একই সময়ে ডিসেম্বরের জন্য মার্কিন স্বর্ণের ফিউচার 1.7% বেড়ে 3,976.30 ডলারে স্থির হয়। এই সপ্তাহে প্রথমবারের মতো স্বর্ণের দাম 3,900 ডলারের মাইলফলক অতিক্রম করেছে, যা বিশ্বজুড়ে বিনিয়োগকারীদের জন্য এক নতুন রেকর্ড। স্বর্ণের মূল্যবৃদ্ধির পেছনের কারণসমূহ। বিশেষজ্ঞরা স্বর্ণের এই নজিরবিহীন মূল্যবৃদ্ধির জন্য একাধিক বৈশ্বিক কারণকে দায়ী করছেন। চলতি বছর এখন পর্যন্ত স্বর্ণের দাম প্রায় 49% বেড়েছে, যা 2024 সালের 27% বৃদ্ধির হারকেও ছাড়িয়ে গেছে। এর প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে কেন্দ্রীয় ব্যাংকগুলোর ব্যাপক স্বর্ণ ক্রয়, ডলারের প্রতি আস্থাহীনতা বাড়ায় বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো নিরাপদ বিনিয়োগ হিসেবে বিপুল পরিমাণ স্বর্ণ মজুত করছে। দুর্বল ডলার ও ভূ রাজনৈতিক অস্থিরতা। আমেরিকান শুল্কনীতি নিয়ে টানাপোড়েন, চীন, রাশিয়া, ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এবং মধ্যপ্রাচ্যে ইসরায়েল সংক্রান্ত উত্তেজনা ডলারের প্রতি আস্থা কমিয়ে দিয়েছে। ফলে চীন ও ভারত সহ অনেক দেশ স্বর্ণ মজুতের দিকে ঝুঁকছে।
ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সম্ভাবনা। কেসিএম ট্রেডের বিশ্লেষক টিম ওয়াটারারের মতে কম সুদের পরিবেশে স্বর্ণ সবচেয়ে লাভজনক বিনিয়োগ। ফেডারেল রিজার্ভ সুদের হার কমানোর ইঙ্গিত দেওয়ায় বিনিয়োগকারীরা স্বর্ণের দিকে ঝুঁকছেন। মুদ্রাস্ফীতি উদ্বেগ। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগ বিনিয়োগকারীদের তাদের সম্পদ সুরক্ষিত রাখতে স্বর্ণের মতো নিরাপদ বিনিয়োগের দিকে ঠেলে দিচ্ছে। ফ্রান্সের রাজনৈতিক অস্থিরতা। ফ্রান্সের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতাও বৈশ্বিক অনিশ্চয়তা বাড়িয়ে স্বর্ণের মূল্য বৃদ্ধিতে ভূমিকা রাখছে। বিশ্বব্যাপী অর্থনৈতিক ও রাজনৈতিক অনিশ্চয়তা যতদিন অব্যাহত থাকবে ততদিন স্বর্ণের এই ঊর্ধ্বগতি অব্যাহত থাকার সম্ভাবনাই বেশি। আশিক আরেফিন, ঢাকা জার্নাল।